অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক একটি সংবাদ, যেটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশের মৃত্যু। দর্শক, গত 8 মাস আগে রাশিয়া পাড়ি জমিয়েছিলেন পরিবারের একটু সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য মোহাম্মদ আকরাম হোসেন। কিন্তু দুঃখজনক হলো সত্যি, সেখানে তিনি দালালের কপ্পরে পড়ে গত 2.5 মাস আগে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে সংবাদটি জেনেছি সেটি হচ্ছে ইউক্রেনের মিসাইল হামলায় সেই প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে, যেই কারণে তার পরিবারে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় 1,30,00,000-এর অধিক প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, যারা পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য, দেশকে একটি অর্থনীতিতে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে বিশ্বের নানা প্রান্তে কাজ করে যাচ্ছেন। আমি প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করব, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমরা দালালের কপ্পরে পড়ে, বিভিন্ন প্রলোভনে পড়ে যে জীবন ঝুঁকি নিয়ে যে সমস্ত কাজগুলো করি, সেগুলো আমাদের পরিবারের জন্য যেমন বেদনাদায়ক, তেমনি সারা দেশের জন্য দুঃখজনক। আজকে ওয়েল্ডার হিসেবে তিনি রাশিয়ার একটি কোম্পানিতে কাজ করছিলেন। যদিও বা অল্প বেতনে কাজ করছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটি বেতন সেখান থেকে পেয়েছিলেন, এবং পরিবারের যেই আনন্দ, পরিবারের, আপনি যদি বেঁচে না থাকেন, আপনি যদি দুনিয়াতেই না থাকেন, তাহলে আপনার পরিবার 1 টাকাও কোথায় থেকে পাবেন। রাশিয়ান সেনাবাহিনীতে তিনি যখন চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দিচ্ছিলেন, তখন কিন্তু তার সেই চুক্তিতে লেখা ছিল সম্মুখ সারিতে তাকে যুদ্ধ করতে হবে। এখানে আপনাকে বুঝতে হবে, এখানে তারা যখন একটি যুদ্ধে যান, তারা যখন যুদ্ধের ময়দানে যান, এখানে যে সমস্ত কাজগুলো সবচেয়ে বেশি রিস্কি কাজ, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কাজ, সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। এখানে আমরা যেটুকু গণমাধ্যমের মাধ্যমে জেনেছি, তার পরিবার থেকে তাকে নিষেধ করা হয়েছিল যুদ্ধে না যাওয়ার জন্য। কিন্তু সেই দালালের কপ্পরে পড়ে, প্রলোভনে পড়ে সেই যুদ্ধে অংশ নেই। সেই পরিবারকে জানায় তার পিছনে ফিরে আসার মতো কোনো সুযোগ নেই। এমনভাবে দালাল চক্র তাকে রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত করেছিলেন, তার পিছনে ফিরে আসার মতো কোনো সুযোগ ছিল না। এই জীবন ঝুঁকি নিয়ে, আজকে এই রিস্ক নিয়ে, ঝুঁকিপূর্ণ এই কাজটি করতে গিয়ে আজকে নিজের জীবনটা বিসর্জন দিতে হয়েছে। ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধের সাথে আমাদের বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। এখানে শুধুমাত্র সামান্য টাকার জন্য এখানে আসলে প্রলোভনে পড়ে আকরাম হোসেনের আজকে এই মর্মান্তিক মৃত্যু। আকরাম হোসেনের মৃত্যু নিয়ে আমাদের সময় পত্রিকা যে সংবাদটি করেছে, সেখান থেকে আপনাদেরকে একটু শোনাতে চাই, যেটি হচ্ছে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া আশুগঞ্জের তরুণের মৃত্যুর খবর। রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার তার এক সহযোদ্ধা মুঠোফোনে পরিবারকে এ তথ্য জানিয়েছেন। নিহত মোহাম্মদ আকরাম হোসেনের বাড়ি উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। 3 ভাই 2 বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। মাত্র 25 বছরের এই যুবক, তার মৃত্যুর জন্য আসলে কে দায়ী? আমাদেরকে অবশ্যই এই সমস্ত বিষয়ে সচেতন হতে হবে। আমাদের সরকারে যারা নীতি নির্ধারকরা রয়েছেন, তারা অবশ্যই দালাল চক্রের বিরুদ্ধে তাদেরকে আরো কঠোর হতে হবে। এখানে স্থানীয় লোকজন ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা গেছে, আকরামের এক বোনের বিয়ে দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তার বাবা মোর্শেদ মিয়া। পরে ছেলে আকরাম নরসিংদীর পলাশ উপজেলার আমতলীর একটি ট্রেনিং সেন্টারে ওয়েল্ডারের কাজ শেখেন। এরপর ঋণ করে প্রায় 8 মাস আগে তাকে রাশিয়ায় পাঠানো হয়। খরচ হয় 6.5 লাখ টাকা। দর্শক, মাত্র 8 মাস আগে সেই রাশিয়া গিয়েছেন 6.5 লাখ টাকা খরচ করে। এখন এই যে ঋণগ্রস্ত পরিবারটি কিভাবে এত টাকা ঋণ দিবেন? আমাদের সময় পত্রিকা আকরাম হোসেনের মৃত্যুর বিষয়টি বিস্তারিত লিখেছেন। আপনারা আমাদের সময় পত্রিকা থেকে আরো বিস্তারিত দেখে নেবেন। আমরা নিউজ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে একটি অনুরোধ জানাতে চাই, যে অনুরোধটি হচ্ছে আকরাম হোসেনের লাশটি যেন দেশে ফিরিয়ে আনা হয়, এবং তার মৃত্যুর যে ক্ষতিপূরণ রাশিয়ান সরকারের সাথে একটি দক্ষ কূটনৈতিক টিম পাঠিয়ে রাশিয়ান সরকারের পক্ষ থেকে তার ঋণগ্রস্ত পরিবারকে যাতে সহায়তা দেওয়া হয়, অর্থাৎ তার মৃত্যুর যে ক্ষতিপূরণটি যাতে রাশিয়ান সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, এই বিষয়ে সরকার জরুরি উদ্যোগ এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা প্রবাসী বাংলাদেশিরা এমনটাই প্রত্যাশা করি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব।